ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, শিবপুরের ভক্তগণ প্রভৃতি সঙ্গে আজ দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করছি। ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা, প্রেম তত্ত্ব। এই গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন। মা উপর থেকে, অর্থাৎ সহস্রার থেকে, মা উপর থেকে এইখানে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো। মা, যার যা, অর্থাৎ যার যার সংস্কার, যার যা আছে তাই তো হবে। আমি আর এদের কি বলবো? বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য। সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যাবোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো। সময় যখন হবে তখন মনে হবে, ও সেই শুনেছিলাম। আরেকটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে, হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে। আবার যারা জানতে ইচ্ছা করে, সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে। তান্ত্রিক ভক্ত, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ। সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে। কামিনী কাঞ্চনে আসক্তি, সাধুসঙ্গ, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, ভাব, মহাভাব, প্রেম। প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির, যেমন অবতার আদির প্রেম হয়। প্রেম হলে জগৎ মিথ্যাত্ববোধ হইবেই। আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। পার্সি বইয়ে, অর্থাৎ হাফেজে আছে, চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরো কত কি, সকলের ভিতর প্রেম। প্রেমে কোমল নরম হয়ে যায়। প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখনই পাবে। ভক্তি ভাবলে পাক, ভক্তি পাকলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব, প্রেম। যেমন কাঁচা আম আর পাকা আম, শুদ্ধা ভক্তি সার আর সব মিথ্যা। নারদ স্তব করাতে রাম বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন, রাম, যেন তোমার জগন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, ও তো হলো, আর কিছু বলল? নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। আজ দ্বিতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম।
नमस्कार ओं नीरजलं नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः।